তাহলে যে কথা বলতেছিলাম আমি, আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় গত 2 দিনের কথা, একজন বক্তা তিনি স্টেজে ওয়াজ করতে করতে কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং শুনেছি উনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সো ওখান থেকে শিক্ষা গ্রহণ করেন যেই বক্তা আলোচক ওয়াজের ময়দানে এসে ওয়াজ করতে করতে এসে ওয়াজ করা অবস্থায় তিনি মৃত্যুর কবলে ঢলে পড়ছেন। তিনি মারা গেছেন, সকলে তার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কোথাও পালিয়ে পার পাবেন না। চাই আপনি নামাজওয়ালা হন না কেন, চাই আপনি বেনামাজি হন না কেন, চাই আপনি যেখানেই যান না কেন, যত বড়ই টাকা পয়সাওয়ালা হন না কেন, মৃত্যু স্বাদ আপনাকে গ্রহণ করতেই হবে। আপনাকে কেউ ঠেকাইতে পারবে না মৃত্যু থেকে। আপনার অর্থ সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি কিছু আপনাকে ঠেকাইতে পারবে না। মালাকুল মউত এসে আপনার প্রাণ পাখিটা নিয়ে উড়াল দিবে। আজকে মানুষের মৌত অনেক নিকটে, না জানি কে কখন চলে যাবে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে। তুমি হয়তো ভাবতেছো আমি মুরব্বী হয়ে গেলে মরে যাব। নিজের চোখে অনেকে দেখছি বাবার কাঁধে সন্তানের লাশ, ঠিক আছে না, সন্তানের কাঁধে বাবার লাশ। সন্তান রাতের বেলায় ঘুমাইছে, মা সকালবেলায় ডাক দেয়, বাবা ওঠেও, স্কুলে যাইবা না। সন্তান দরওয়াজা খুলে না। এক পর্যায়ে দরওয়াজা ভেঙে ফেলে, দেখে সন্তান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আপনি যে মুরব্বী হলেই মরবেন, বয়স হলেই মরবেন, ভাই এটা ভুল কথা। আল্লাহ তাআলা কাকে কখন কোন হালতে কোন অবস্থায় নেবেন সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলাই ভালো জানে। এই জন্য আমরা যতদিন বেঁচে আছি আল্লাহর গোলামি আমাদেরকে করতে হবে। না জানি কখন মালাকুল মউত চলে আসে আমার কাছে, আপনার কাছে, তাহলে আমার আপনার কি উপায় হবে? এই জন্য মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি দুনিয়াতে থেকে তার আমলগুলোকে সাজিয়ে নিল, জান্নাতের ছামানা গুছায় নিল, কবরের ছামানা গুছায় নিল। যত কাজের অজুহাত যখন কেউ নামাজের দিকে ডাকে, কেউ যদি বলে চলো ভাই নামাজের জন্য যাও, ভাই একটু কাজ আছে বাজারে যাও। তুমি মুসলমান আজকে দাবি করো, আজকে সর্বপ্রথম তোমার কাজ ছিল নামাজ আদায় করার পরে তুমি বাজারে যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কান্নাকাটি করতেছে। একজন সাহাবী এসে বলল, ইয়া আবু বকর আপনি কাঁদতেছেন কেন? বলে আল্লাহ তাআলার জাহান্নামের আযাবের ভয়ে, কবরের আযাবের ভয়ে। বলে আপনার কিসের টেনশন? আপনি তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন দুনিয়া থেকে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না জানি তারপরেও আমার কোনো দুনিয়াতে পাপ হয়ে যায় কিনা। যদি আল্লাহ বলে, আল্লাহ জালা যদি ডাক দিয়া বলে আবু বকর তোমার আমল আমার আর পছন্দ হয় নাই, তোমার আমল তুমি নিয়ে নাও, জান্নাত আমারে দিয়ে দাও, তখন কি করব? কি হালত হবে? তাহলে দেখো একবার চিন্তা করে, যারা জান্নাতের টিকিট দুনিয়াতে পেয়েছে তারা মৃত্যুর আগ পর্যন্ত জাহান্নামের আগুনকে দেখে ভয় পেয়েছে, মৃত্যুর কথা স্মরণ করেছে, কবরের আযাবের কথা স্মরণ করে কাঁদছে। যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তারপরেও তাদেরকে